আসসালামু আলাইকুম। আরেকটা ছোট ব্লগ নিয়ে আমার চ্যানেল রঙিন তামান্না থেকে চলে এসেছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন এখানে চাল গুঁড়ি করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। আর চাল গুঁড়ো করা হয়ে গেলে এখানে আমি আদাও ব্লেন্ড করে নিলাম। আর এসব করে দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম। এরপর হচ্ছে আমি কেক বানাবো, সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আপনারা অনেকেই জেনে থাকবেন আমি একটা কোর্স করেছিলাম যেখানে আমি কেক বানানো শিখেছি। তো আমি সেখান থেকেই মূলত পরিমাণগুলো নিয়ে কেকটা বানাচ্ছিলাম। এখানে এই পরিমাণে আমার যে ডাইস রয়েছে সেই ডাইসে 2টা কেক হবে, আর সেজন্যই আমি সবগুলো প্রিপারেশন নিচ্ছিলাম। এই কেকটাতে আমি বাটার ব্যবহার করেছি বেশি পরিমাণে এবং সাথে অল্প একটু তেল ব্যবহার করেছি। কেক বানানোর সময় যারা কেক বানানোর কিছুই জানেন না তাদের জন্য একটা ছোট টিপস, আপনারা ব্লেন্ডারে হ্যান্ড বিটারে অবশ্যই 1 মিনিট বা 1.5 মিনিট করে ব্লেন্ড করবেন। এর চেয়ে বেশি কিন্তু ব্লেন্ড করতে যাবেন না বিটারের সাহায্যে, তাহলে বিটারটা গরম হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমার ভিডিওতে যদিও খুব অল্প সময় আমি দেখাচ্ছি, কিন্তু আসলে 1 মিনিট 1.5 মিনিট করে ব্লেন্ড করতে করতে এটা কিন্তু আমাকে অনেকক্ষণ ব্লেন্ড করতে হয়েছে। পরে অবশ্য যখন আমি ময়দা দিয়েছি তখন আমি আর ব্লেন্ড করিনি, অল্প অল্প ময়দা দিয়ে আমি আলতো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম। ময়দাটা একেবারে দিয়ে দেওয়া যাবে না, ধাপে ধাপে কিন্তু দিতে হবে। এটা আরেকটা টিপস যেগুলো কিন্তু হাতে কলমে না করলে বোঝা যায় না, আর আপনি ইউটিউব দেখেও কিন্তু খুব একটা শিখতে পারবেন না। আসলে একটা কাজ করার সময় প্রথমবারে কিন্তু কেউ পারফেক্ট হয় না। এটা যত বেশি অনুশীলন করতে থাকবেন তত বেশি কিন্তু পারফেক্ট হবে ব্যাপারটা। এখন যেটা দিলাম সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি কেকের মোল্ডে কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, আর এটা প্রায় এখন হয়ে এসেছে। আর এরই ফাঁকে সন্ধ্যার নাস্তাটাও করে নিলাম। আর এই যে আমার কেক 2টাই কিন্তু রেডি। আমি প্রথমে ছোটটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে যদি আপনি কাটেন, আরেকটু যদি পাতলা করে কাটেন তাহলে আরও বেশি করতে পারবেন পিস, কিন্তু আমি একটু বড়ই রেখেছিলাম। আর এই কেকের মোল্ডে কেকের ব্যাটার কিন্তু বেশি পড়েছিল, তাই এখানে কিন্তু একটু মোটা হয়েছে কেকগুলো প্রস্তের দিকে। আরেকটা কেকে কিন্তু ছোট হয়েছিল কেকগুলো। আর আমিও দেখুন সাইজ কিন্তু খুবই পাতলা রেখেছি কেকের। আর কেক দুটো হতে আমার সময় লেগেছে প্রায় 30 মিনিটের ওপরে, 35 মিনিটের মধ্যে। এর চেয়ে বেশি রাখলে কিন্তু কেকটা শক্ত হয়ে যেত। তো এটাও আমি কেটে ফেলেছি, আর এগুলো বক্সে সংরক্ষণ করে রাখবো। এই কেকটা বানিয়ে আপনি 2-3 দিন খাওয়া যাবে, নষ্ট হবে না। যদি ফ্রিজে রেখে দেন তাহলে একবার বানিয়ে কিন্তু 2 থেকে 3 দিনের কাজ কমিয়ে রাখা যায়। যারা প্রতিদিন সন্ধ্যায় চায়ের সাথে কিছু প্রয়োজন হয় কিছু খাওয়ার, তারা কিন্তু এই কেকটা বানিয়ে রাখতে পারেন।
আর এটার যদি রেসিপি প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি কমেন্টে উল্লেখ করে দিব পরিমাপ সহ প্রয়োজনীয় উপকরণ সবগুলোই। আর চাল গুঁড়ো করেছিলাম, সেটা কি করব সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই চালটা গুঁড়ো করা হয়েছিল চিতই পিঠার জন্য, এটা পরদিন সকালের ভিডিও। তো চিতই পিঠা এখন খুব একটা আসলে ভালো হয় না আম্মুর হাতে বা আমার হাতে, কারো হাতে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে খাচ্ছিলাম। আর আমার উদ্যোগের গুড় ছিল, সেটাকে ঝোলা গুড়ের মতো করে সেটা দিয়ে খাচ্ছিলাম। এই ঝোলা গুড়ের স্বাদ কিন্তু 1 বছর পরও এখনও একই রয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।